কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো গতকাল রাত্রিতে এই যে দুধটা জাল দিয়েছিলাম খাবার জন্য। তো কেউ খাওয়া হয়নি, কেউ খায় নাই আসলে। ছেলেও খায় নাই, ছেলের বাবাও না, আমিও না। তো এই দুধটাই সকালে উঠে জাল দিয়ে নিলাম। এই যে দেখতেই পেলেন দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। একটু ভালো দুধের চা না করলে ভালো লাগে না আসলে। পাতলা দুধ দিয়ে চা করলে ভালো হয় না। এজন্য খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। নেবার পরে এই যে আমি চাটা বসিয়ে দিলাম। আজকে দুধ চাই করব সবার জন্য। এই তো চা পাতি, চিনি ২ টাই দিয়ে দিলাম আরকি। তো চাটা খেয়ে আমি তারপরে চলে যাব ঘরের বিছানাপত্র গোছানোর জন্য। আসলে সকালে উঠে আমাদের অভ্যাস চা খাওয়া। চা না খাওয়া পর্যন্ত আসলে ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠার পরে তো আর ওইভাবে চা খেতে পারি না। সকালে ঘুম থেকে উঠার পরে আমাদের বাসি সাজানো কাজ থাকে যেইগুলো, ঘরবাড়ি ঝাড়ু দেওয়া, বাসনপত্র থাকলে বাসনপত্র মাজা, এই সবকিছু স্নান সেরে পুজো দিয়ে ঠাকুর পুজো দেওয়া। ওর বাবা বাসায় থাকলে ওর বাবাই ঠাকুর পুজোটা দেয়। ওর বাবা যেদিন থাকে না সেইদিন আমাকেই দিতে হয়। আমি ওর বাবা থাকলে ওর বাবাই দেয়। ওর বাবাই একটু বেশি ভালো করে পুজোটা দিতে পারে। এইজন্য ওর বাবাকেই আমি বলি যে, "তুমি পুজোটা দাও।" তো ও যেদিন থাকে বাসায় সেইদিন আসলে ওই দেয়। আমার বলতে হয় না, ওই দিয়ে দেয়। আমি এমনি আমার যে একটু ঠাকুর দেবতার নাম করা সেইটা করে বের হয়ে আসি আরকি। তো এই তো চা খেয়ে ঘরে বিছানাপত্র গুছিয়ে আমি এই যে কয়েকটা পরোটা ভেজে নেব। কি এক সমস্যা আমাদের এখানে জানেন? যে সবসময় কারেন্ট চলে যায়, সবসময় কারেন্ট চলে যায়। আর আমার এক সমস্যা হয়েছে, আমার ঘরে শোবার ঘরে আর বারান্দাতে আইপিএস এর লাইনটা করা আছে। কিন্তু এই রান্নাঘরে যেখানে আমি সবসময় রান্না করি সেই ঘরটাতে আমার আইপিএস এর লাইনটা সেই সময় করি নাই আরকি। তো এখন দেখতেছি ওইখানে না করাটাই আমার জন্য ভুল হয়ে গেছে। এই যে ভিডিও করি, ভিডিওটা অনেক সময় বসে থাকতে হয়। যে রান্নার ভিডিও করি আর ব্লগ ভিডিও না, যদি ভিডিও না করি তাহলে আমি ছাড়বো কি বড় ভিডিও? এইজন্য আসলে আমি এই যে আজকে পরোটার ময়দাটা তো মথে নিয়েছি। নিয়ে এই যে বাইরে বারান্দার খাবার টেবিলে বেলে নিচ্ছি আসলে, যে ভিডিও কারেন্ট নেই জন্য। আর আজকে ভীষণ গরম পড়েছে, খুব গরম পড়েছে, গরম লাগছে খুব। তো তার জন্য আজকে তারপরও শনিবার ছিল। শনিবারে তো আমরা নিরামিষ খাই। আমি আর ওর বাবা নিরামিষ খাবারই চেষ্টা করি শনিবার করে। আর ছেলে খাবে না। ছেলের জন্য একটু মাংস আছে। গতকালকে তো মাংস রান্না করেছিলাম, সেইটা রয়েই গিয়েছে। তো ছেলেকে ওইটা দিয়ে পরোটা দিব। আর আমরা দেখি সাথে কি একটা সবজি-টবজি করি না কি করব দেখি। দেখা যাক একটু, না হলে একটু সুজি-টুজি কিছু করে নিব। নিয়ে পরোটাটা সকালে নাস্তা করব আর দুপুরে যা হয় রান্না করব। এই যে অর্ধেক পরোটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে কারেন্ট আসলো। আমার এদিকে ৩ টা পরোটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর এই যে ২ টা বাকি আছে। তো তখন কারেন্ট আসলো। তো ভাবলাম এইটুকুই ভিডিওটা করে নিই আরকি। যেহেতু রান্না করছিই সেহেতু ভিডিওটা না করলে তো আমি ছাড়তে পারব না, লং ভিডিও আমার হবে না। তো এই তো পরোটাগুলো কিন্তু আমার খুব ভালো হয়। আমি না আগে এত ভালো পরোটা ভাজতে পারতাম না। পরোটার যে ভাঁজটা দিয়ে আমি যে বেলবো সেই বেলাটাই আমি বেলতে পারতাম না। লুচি, রুটি সবটাই ভালো হতো। বিয়ের পর রুটিটাও ভালো হতো না। কিন্তু আস্তে, আস্তে সময়ের সাথে, সাথে রুটিটা আর লুচিটা শিখে গেছি। কিন্তু পরোটাটা কোনোভাবেই হতো না। এখন না ভাজতে, ভাজতে পরোটাটা ভালোই হয়। হ্যাঁ, আপনারা দেখেন মাঝে, মাঝে আমি ভাজি তো পরোটাটা ভালোই হয়। এই তো আবার কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট ছিল না। এই যে আমি দুপুরের রান্না আলু সয়াবিন দিয়ে আলুর একটা রসা করলাম। আর এদিকে পটল আর বেগুন ভেজে তুলে নিয়েছি আগে। আর এখানে মিষ্টি কুমড়া একটা ঘন্ট করব। এই তেলে জিরা আর কাঁচামরিচ সম্বারা দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা, ভাজা করে ঢেকে দিয়ে এই যে হাত দিয়ে এভাবে ছোনলা দিয়ে এইরকম করে নামিয়ে নিব। তারপরে একটু সামান্য একটু মিষ্টি ফেলে দিব নামানোর আগ দিয়ে। মিষ্টি না দিলে এটা স্বাদ লাগে না অতটা। নিরামিষ তো এইজন্যই আরকি। তো আজকে এই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।